আজকে ফটোশপের 5 নম্বর ক্লাস অর্থাৎ আজকের ভিডিওটা ফটোশপের পার্ট 5। তো আমি আপনাকে যেটা বলি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন বন্ধুরা, অনেকজন কি করে শেষ পর্যন্ত ভিডিও দেখে কিন্তু কেটে কেটে দেখে, স্কিপ করে করে দেখে। এবার স্কিপ করে করে দেখলে একটা কিন্তু সমস্যা হতে পারে। সেটা কি সমস্যা? ধরে নিন আপনি একটা ভিডিও স্কিপ করে করে দেখছেন, এবার এমন জায়গায় স্কিপ করেছেন সেই জায়গাতেই কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখানো ছিল বা কোনো একটা কাজ দেখানো ছিল স্ক্রিনে, তো সেটাই আপনি বুঝতে পারেননি, দিয়ে সেই জায়গাটাকে আপনি মিস করে ফেলেছেন। দিয়ে যখন পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আপনি বুঝতে পারেননি কোনো একটা পার্ট, তখন আপনি তাকে ঘুরে আবার কমেন্ট করছেন, যে ভিডিও আপলোড করেছে তাকেই আবার ঘুরিয়ে কমেন্ট করছেন যে কেমন ধরনের ভিডিও আপলোড করলেন, কিছুই বুঝতে পারলাম না। তো আমি আপনাকে যেটা বলবো, আমার এই ভিডিওটা যেটা হতে চলেছে, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যতক্ষণ হবে যদি আপনি ধৈর্য দিয়ে দেখবেন কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম। তারপরে দেখার পরে যদি শিখতে না পারেন তখনই আমাকে কমেন্ট করবেন যে কি ভিডিও আপলোড করেছেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। দেখুন বন্ধুরা, আজকে আমি যে টুল দুটো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেলিং ব্রাশ টুল আর প্যাচ টুল। হেলিং ব্রাশ টুলটা কি, কিভাবে ইউজ করতে হয়, প্যাচ টুলটা আবার কি, সেটাই বা কিভাবে ইউজ করতে হয়, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার ফুটে উঠবে। তো চলুন, আমি যে কাজ দেখাবো শুধু বক বক করলে হবে, কাজ দেখানোর জন্য তো একটা ফটো ওপেন করতে হবে। যদি আমি আপনাকে হাতে হাতে কাজ দেখাতে চাই তাহলে তো একটা ফটো ওপেন করে দেখাতে হবে, শেখাতে হবে, তাই না? তো চলুন আমি সেই ফটোটাকে ওপেন করে দিচ্ছি। দেখুন, ফটো ওপেন করার জন্য কি করতে হবে, এই ফাঁকা জায়গার উপরে ডবল ক্লিক করতে হবে মাউসের বাঁদিকের সুইচে। তো আমি এখানে ডবল ক্লিক করলাম, যখনই ডবল ক্লিক করলাম রিসেন্ট যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডার বা ফাইলগুলো সব খুলে গেল। এবার যে ফটোটা আমি ওপেন করব সেই ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে ডান দিকে ওপেন বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করলাম। যখনই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে ফটোটা ওপেন হয়ে গেল। এবার আমি আপনাকে বলি হেলিং ব্রাশ টুলটা কী জিনিস, মুখে মুখে বলি তারপরে কাজে দেখাচ্ছি। হেলিং ব্রাশ টুল এমন একটা জিনিস, দেখবেন কোনো ফটো আপনি এডিট করছেন, সেই ফটোকের মধ্যে একটা ব্রণ আছে, মানে সেই ফটোটার মুখের উপরে ব্রণ আছে বা কোনো প্রকার কালি লেগে আছে বা কিছুর দাগ আছে, আপনি সেই দাগটাকে, সেই ব্রণটাকে এত সুন্দর করে মুছে দিতে পারবেন, মনে হবে যে কোনো কিছু ছিলই না, একবারে সাদা হয়ে যাবে, মানে একবারে ফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা কিভাবে আপনি করবেন হেলিং ব্রাশ টুল দিয়ে আজকে আমি আপনাকে দেখাচ্ছি। তারপরে আমি আপনাকে দেখাবো পেজ টুল কিভাবে ব্যবহার করতে হয়, পেজ টুল কিভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, আমি একটা ফটো ওপেন করেছি, এই ফটোকের মুখের দিকে আপনি ফলো রাখুন। দেখুন ব্রণ হয়ে আছে, উপরে একটা ব্রণ, নিচে একটা ব্রণ, এই পাশে একটা ব্রণ, ডান দিকের এই গালে ব্রণ আছে, বাঁ দিকের এই গালেও ব্রণ আছে। তো এই ব্রণগুলোকে এত সুন্দর করে মোছা যাবে না হেলিং ব্রাশ টুল দিয়ে, আপনি দেখলে সত্যিই বলবেন যে সত্যিই মোছাতে যাচ্ছে। তো দেখুন আমি এইখানে হেলিং ব্রাশ টুলটাই একবার ক্লিক করলাম। এবার এইখানে একটা কথা, যখনই আপনি হেলিং ব্রাশ টুলটাই ক্লিক করবেন এরই ভিতরে আবারও একটা টুল দেখা যাচ্ছে, দেখুন প্যাচ টুল, তাই না? তো প্রথমে দেখাই হেলিং ব্রাশ টুলের কাজ, তারপরে দেখাবো প্যাচ টুলের কাজ। তো আমি হেলিং ব্রাশ টুলটাই ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, মাউস পয়েন্টারটা নিয়ে চলে আসবেন ফটোকের উপরে। এবার যে ব্রণটা আপনি মুছবেন বা যে দাগটা আপনি মুছবেন সেই দাগটার উপরে বা সেই ব্রণটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে দেখবেন এরকম ধরনের একটা গোল সার্কেল চলে আসবে। তো সেই ব্রণটা অনুযায়ী, সেই ব্রণটা কত বড় সেই অনুযায়ী আপনি এই সার্কেলটাও করবেন। যেহেতু এই ব্রণটা একবারে ছোট, তো এরকম গোল করে এটাকে আমি ছোট করে নিচ্ছি। তো কিভাবে ছোট বড় করতে হয়, কিবোর্ড থেকে এই ব্যাকেটটা যদি প্রেস করেন ছোট হবে এটা, আর যদি এই ব্যাকেটটা প্রেস করেন তাহলে এটা বড় হবে। তো এটা আমি একবারে ছোট করে নিচ্ছি, যেমন ব্রণের সাইজ তেমন এই গোলটাও করে নিচ্ছি। করে নেওয়ার পরে এবার কিভাবে মুছবেন আমি আপনাকে দেখাই। ধরে নিন এই যে ব্রণটা আছে, এই ব্রণটাকে আপনি মুছবেন, আমি আস্তে আস্তে বোঝাবো যাতে আপনি এক দেখাতে শিখে যাবেন। বন্ধুরা আপনারা কেউ যেন ধৈর্য হারা হবেন না, আমি বলে দিলাম। আমি যদি শিখাতে না পারি তাহলে আমারই খারাপ লাগবে, আর এক দেখাতেই শিখতেই হবে আপনাকে, যে ভিডিওই আমার দেখবেন, এটা আমি গ্যারান্টি দিলাম। তো যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইবটা করে দিতে পারেন, ভিডিওগুলো দেখে শিখতে পারেন কি না পারেন আমি আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, এইখানে ধরে নিন আমি এই ব্রণটাকে মুছবো। এবার একটা টেকনিক খাটাতে হবে, এই ব্রণটাকে মুছানোর জন্য আপনার পাশের অংশটা দিয়ে এই ব্রণের উপরে একবার ক্লিক করতে হবে, মানে পাশের অংশের উপরে একবার ক্লিক করবেন, অল্ট প্রেস করে দিয়ে ব্রণের উপরে একবার ক্লিক করে দেবেন। তাহলে ভালো অংশটা, মানে ব্রণের পাশে যে ভালো অংশটা আছে এই অংশটা আপনার ব্রণের উপরে মুছে যাবে। তো কি বললাম আমি, বুঝতে পেরেছেন? তো চলুন ওই কাজটা করি। দেখুন ব্রণের আশেপাশে যে ভালো অংশটা আছে ওইখানে আমি অল্ট প্রেস করে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে কি করছি, ওই ব্রণের উপর একবার ক্লিক করে দিলাম। দেখুন আগে যে এখানে ব্রণটা ছিল এখন আছে, কোথায় মিলে গেছে, মনে হচ্ছে ব্রণ ছিলই না। তো আবারও আমি আপনাকে দেখাই, এই যে ব্রণটা আছে এই ব্রণটার পাশে ভালো অংশ আছে, এই ভালো অংশের উপর অল্ট প্রেস করে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে ব্রণের উপর ক্লিক করলাম, তাহলে কি হলো, মানে ব্যাপারটা হচ্ছে কি, ওই ভালো অংশটা
ওই ব্রনের মানে খারাপ অংশটাই বসে যাচ্ছে, দিয়ে মিলে যাচ্ছে। এবার আপনাকে এমন একটা টেকনিক খাটাতে হবে যেন ব্রনের আশেপাশেরই অংশ হয়, অন্য অংশ যদি আপনি উপরে চাপান তাহলে তো কালার আচিং ম্যাচিং হয়ে যাবে, তাই না? তো যার কারণে আপনি যে জায়গাটায় ব্রন আছে বা দাগ আছে বা কোনো প্রকার কালি লেগে আছে সেই জায়গার আশেপাশের অংশ ভালো আছে কিনা দেখবেন। সেই ভালো অংশের উপরে অল্ট প্রেস করে একবার ক্লিক করবেন, মানে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরবেন আগে, ঠিক আছে? ওটা ধরার পরে মাউসের বাঁ দিকে একবার ক্লিক করবেন, দিয়ে অল্ট ছেড়ে দেবেন। দিয়ে আপনি কি করবেন, ওই ব্রনের উপরে একবার ক্লিক করে দেবেন, দেখুন সঙ্গে সঙ্গে মুছে গেল। তাহলে আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি যে হেলিং ব্রাশ টুলটা কেমনভাবে কাজ হয়, ঠিক আছে? তো এইখানে আরও দুটো কাজ আছে। দেখুন হেলিং ব্রাশ টুলে যখন আমি ক্লিক করছি উপরে দেখুন প্রপার্টি বারে কিছু অপশান খুলে যাচ্ছে, তাই না? যেমন উপরে লিখে আছে মুড, তারপরে নর্মাল, এটা সবসময় নর্মালই থাকবে। তো আপনি এখানে দুটো কাজ করতে পারবেন, হেলিং ব্রাশ টুল দিয়ে 2 রকম কাজ করতে পারবেন। তো আমি হেলিং ব্রাশ টুলটা ক্লিক করেছি। এবার আপনি দেখুন কোথায় ক্লিক করা আছে, স্যাম্পেলে ক্লিক করা আছে। তো যদি আপনি স্যাম্পেলে ক্লিক করেন তাহলে এইভাবে কাজ করতে পারবেন, যেরকম আমি আপনাকে দেখালাম। আর যদি আপনি প্যাটার্নের কাজ করেন, এই যে প্যাটার্ন লেখা আছে এই প্যাটার্নের কাজ করেন, এটা কি কাজ, যদি আমি এইখানে ক্লিক করি তাহলে দেখুন পাশে ছোট্ট দিকে একটা ঘর চলে আসলো। ঘর তো নয়, এগুলো ডিজাইন, প্যাটার্ন ডিজাইন। তো এই ঘরের উপর যদি আমি ক্লিক করি এখানে বিভিন্ন কালারের বিভিন্ন রকমভাবে ফটোশপ আপনাকে ডিজাইন দিয়ে দিচ্ছে। এবার এই ডিজাইনগুলো আপনি ফটোকের উপরে মিলাতে পারবেন, মানে ফটো দিয়ে সাজাতে পারবেন। এই ডিজাইনগুলোকে আপনি ফটোকের উপরে ক্লিক করে করে ম্যাচ করতে পারবেন, মানে ভালো লাগার জন্য। তো আমি আপনাকে বলছি, তো এই প্যাটার্নের অপশানটা আমরা ততটা ইউজ করি না, ততটা আমাদের কাজে লাগে না। তো তারপরেও আমি আপনাকে যেহেতু বলেছি যে সব কাজই দেখাবো, সব কোনো অপশান বাদ যাবে না, তো এই প্যাটার্ন অপশানটা একবার ক্লিক করলাম। তো এটা কিভাবে কাজ করতে হয় আমি আপনাকে দেখাচ্ছি। আমি এই ঘরে ক্লিক করলাম, এইখানে ক্লিক করার পরে যে কোনো একটা প্যাটার্ন নিলাম, ধরে নিন এই প্যাটার্নের এই ফটোটাকেই নিচ্ছি, এটা নিলাম। দিয়ে আমি ফটোকের উপরে চলে আসলাম। চলে আসার পরে মাউসের বাঁ দিকে সুইচ দিয়ে একবার ক্লিক করি, দেখুন দেখুন কপালে কি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো কেমন হয়ে গেছে দেখুন। তো আবারও যদি একবার ক্লিক করি ডান দিকে, আবার কেমন হয়ে যাচ্ছে, এটা ডিজাইন হয়ে যাচ্ছে, তাই না? এরকম যদি আমি ডিজাইন করি তাহলে ইনি যদি আমাকে দেখতে পারে তাহলে তো আস্ত রাখবে না, তাই না? তো বন্ধুরা এটা আমি আপনাকে দেখালাম যে কিভাবে এই প্যাটার্নটাকে ইউজ করতে হয়। প্রথমে স্যাম্পল কিভাবে ইউজ করতে হয় বুঝতে পেরেছেন আশা করি। যদিও বুঝতে না পারেন ভিডিওটাকে একটু পিছিয়ে আবারও দেখবেন, আর যদি বুঝতে পেরে থাকেন তাহলে আপনাকে আর দেখতে হবে না, আপনি পরবর্তী কাজটা এবার দেখুন। এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, এইখানে দেখতে পেলেন হেলিং ব্রাশ টুলের কাজ। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্যাচ টুলের কাজ। দেখুন বন্ধুরা, যদি আমি প্যাচ টুলে ক্লিক করি, প্যাচ টুলে ক্লিক করলাম, আর এটা আমি আগে যেরকম ছিল ফটোটা সেটা সেই মুহূর্তে নিয়ে আসছি কন্ট্রোল অল্ট জেড প্রেস করে, ঠিক আছে? এরকমই থাক। তো আমি এবার প্যাচ টুলটায় ক্লিক করছি। এইখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা প্রপার্টি বারটা আপনি ফলো রাখুন। প্রপার্টি বারটা কিন্তু প্যাচ টুলের প্রপার্টি বারটা দেখুন দুটো অপশান চলে এসছে, প্রথমকার একটা অপশান, দ্বিতীয় একটা অপশান। তো আপনি প্রথমকার অপশানটায় ক্লিক করবেন। প্যাচ টুলটাও আপনার সেম কাজ করবে, কিন্তু কাজ করার ধরনটা আলাদা, পদ্ধতিটা আলাদা। তো এটা কীরকম পদ্ধতি আমি আপনাকে দেখাই। যদি আপনি প্যাচ টুলটায় ক্লিক করেন, দিয়ে প্রথমকার এই ওপরে ওই অপশানটায় ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে ধরে নিন আপনি এই ব্রাউনটাকে মুছবেন, ঠিক আছে? এই ব্রাউনটাকে আপনি মুছবেন। তো আপনি কি করবেন, এই ব্রাউনটাকে সুন্দর করে গোল করে এরকম ড্র্যাগ করে সিলেক্ট করবেন। এই ব্রাউনটাকে মুছবো, যার কারণে আমি এই ব্রাউনটাকে সিলেক্ট করলাম। এবার আপনি এই ব্রাউনটাকে ড্র্যাগ করে নিয়ে গিয়ে ভালো অংশের উপরে ছেড়ে দেবেন। দেখুন ওই ব্রাউনটার আছে, মানে কি হলো, এটা অদল বদল হয়ে গেল। মানে এটাকে আমি, এটা ধরে নিন একটা খারাপ ব্রাউন বা দেখতে খারাপ লাগছে বা কোনো একটা দাগ আছে, তো এই দাগটাকে সুন্দর করে প্রথমত আমি ড্র্যাগ করে নিলাম। ড্র্যাগ করে নেওয়ার পরে আমি এর উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম, নিয়ে এসে সুন্দর করে এরকম ড্র্যাগ করে নিয়ে গিয়ে এই ফাঁকা অংশে ছেড়ে দিচ্ছি, যেখানকার অংশ ভালো দেখুন মুছে যাচ্ছে, দুটো ব্রাউন মুছে গেল। তো আবারও আমি আপনাকে দেখাই যদি বুঝতে না পারেন, দেখুন আমি ধরে নিন এই ব্রাউনটাকে মুছবো। এবার এই ব্রাউনের ভালো অংশ কোথায় আছে, এই ব্রাউনের আশেপাশের যে ভালো অংশ আছে সেই ভালো অংশের উপরে এই ব্রাউনটাকে নিয়ে গিয়ে রেখে দেবো। ওই জায়গাটায় ব্রাউনের কাছে চলে আসবে আর এই ব্রাউনটা ওই জায়গায় চলে যাবে, মিশে যাবে। দেখুন কীভাবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো দেখুন এই ব্রাউনটাকে আমি সুন্দর করে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য মাউসের বাঁ দিকে সুইচ প্রেস করে ধরে এরকমভাবে ড্র্যাগ করে নিয়ে নেবেন। নেওয়ার পরে কি করবেন, ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেবেন, দেখবেন এরকমভাবে ব্লিঙ্ক করতে থাকবে যতটুকু আপনি সিলেক্ট করবেন। এবার কি করবেন, মাউস পয়েন্টারটা ওই ব্রাউনের উপরে নিয়ে আসবেন। ব্রাউন হোক দাগ হোক যাই হোক না কেন, ধরে নিন একটা খারাপ অংশ দেখতে খারাপ লাগছে, মুখের উপরে আছে, ফেসের উপরে। তো তারপরে সিলেক্ট করার পরে ড্র্যাগ করে ধরে নিয়ে গিয়ে ফাঁকার অংশের উপরে ছেড়ে দেবেন। দেখুন মুছে গেল, কতই না সুন্দরভাবে মুছছে। তো এইভাবে আপনি যতটা অংশ আছে ততটা অংশ নিয়ে যাবেন আর মুছবেন। দেখুন কিছু বোঝা যাচ্ছে, মনে হচ্ছে আগে এরকমই ছিল,
সেরকম লাগছে না। দেখুন এবার প্যাচ টুলের প্রপার্টি বারে আর একটা অপশান আছে, এই যে কী লেখা আছে এটা, ডেস্টিনেশন নাকি? হ্যাঁ তাই তো। তো ডেস্টিনেশনটা কি, যদি আপনি ডেস্টিনেশনে ক্লিক করেন, আমি আপনাকে বলি স্কোরে আপনি প্রথমে বুঝতে পারলেন যে কেমনভাবে ইউজ করতে হলো। আর যদি আমি ডেস্টিনেশনে ক্লিক করি তাহলে আপনাকে আমি দেখাচ্ছি এটা কীভাবে করতে হবে। দাঁড়ান, কন্ট্রোল অল জেড প্রেস করে যেমন আগে মুখটা ছিল তেমন করে নিচ্ছি, থাক। তো এবার আমি এই প্যাচ টুলে ক্লিক করে ডেস্টিনেশনে ক্লিক করছি। এইখানে ক্লিক করার পরে ধরে নিন এই ব্রনটাকে আর একটা জায়গায় নিয়ে যাব, কপি করব। এই ডেস্টিনেশন কিন্তু কপিই করে। দেখুন আমি সুন্দর করে এই ব্রনটাকে নিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। এবার আমি মাউস পয়েন্টারটা এর উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সুন্দর করে ফাঁকা জায়গাতে নিয়ে আসলাম। দেখুন এটা কপি হয়ে গেল, মানে এই ব্রাউনটা এইখানে চলে আসলো, তাই না? তো আগেরটা মুছে যাচ্ছিলো আর এটা তো আবার কপি হচ্ছে। তো ফটোশপ কিন্তু আপনাকে সবই দেয়, সব কিছুই কিন্তু আপনার দরকার হবে, সব কাজই আপনাকে জানতে হবে বন্ধুরা, তবেই তো আপনি ফটোশপের হিরো হবেন। তো আমার এই চ্যানেলে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত যেহেতু দেখাচ্ছি, পার্ট 1 করে করে আজকে পার্ট নাম্বার 5 হয়ে গেল। তো যত পার্ট হবে আপনি দেখতে থাকুন, ফটোশপের কোনো জিনিস আপনার বুঝতে বাকি থাকবে না, সব আপনি ঝড়ের মতো বুঝে যাবেন। 1 নম্বর কথা হচ্ছে আপনি ফটোশপের হিরো হয়ে যাবেন। শুনতে পেয়েছেন? কানে কানে বললাম। रहा नहीं जाता। যাই হোক, তো বেশি বক বক না করে এবার আমি আপনাকে দেখাই। ধরে নিন এইখান থেকে আমি পেজ টুলের কাজ আর হিলিং ব্রাশ টুলের কাজ, এই দুটো কাজ কিন্তু আপনাকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, তাই না? তো এবার আমি আপনাকে বলি আগামী দিনে যে ভিডিওটা আসবে অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা এখান থেকেই অনেকটা লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি আর ভিডিওটা আগে বাড়াচ্ছি না। আজকে আপনি এই দুটো টুল শিখুন, আপনি আপনার ফটোশপে ট্রাই করুন, দেখুন আপনার মুখস্থ হয়ে যাবে। একবারে যদি 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও বানাই তাহলে প্রথমে যেগুলো দেখিয়েছিলাম হয়তো সেগুলো মাইন্ডে নাও থাকতে পারে। যত অল্প অল্প শিখবেন, একটু একটু করে শিখবেন, তত আপনার ভিতরে গাঁথতে থাকবে, আপনার ব্রেনে প্রবেশ করতে থাকবে, যেটা আমি মনে করি সেটাই বললাম। ওকে, তো বন্ধুরা আজকের মতোই এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, একবারেই নতুন হয়ে থাকেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর একটা জিনিস, যদি আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পরবর্তীতে যখন আবার আমি ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে আপনার ফোনে পৌঁছে যাবে, তারই মানে সাবস্ক্রাইব, ঠিক আছে? তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনের ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন।